আল্লাহ মাফ করতে চান না, এই জন্য মাফ চাইতেও দেন না। আল্লাহ যাকে মাফ চাইতে দেন, মাফ করবেন, এই জন্যই তাকে চাইতে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মার'উ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। 23 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো, হাদিসে পাক আল্লাহ পাকের পক্ষ থেকে আসলো, নাজিল হলো। এত বড় দিন ইসলাম, সেটাকে মুখস্থ করা, মুখস্থ রাখা কিংবা সবটাকে সবসময় মনে রাখা সবার কাজ না। পাশাপাশি ইসলামে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নতে মুআক্কাদা, অনেক মুস্তাহাব। তুলনামূলক ফরজ ওয়াজিবের তুলনায় মুস্তাহাব অনেক বেশি, বহুগুণ বেশি। আবার গুনাহের কথা আছে, কিছু আছে হারাম, কিছু মাকরুহ, তাহরিমি, কিছু তানজিহি, অনেক ধরনের অনেক কথা। মাঝে মাঝে সাহাবাই কেরাম এসে নবীজির নিকট বলতেন যে আমাকে একটু সংক্ষেপে নসিহত করে দিন, আমাকে একটু সংক্ষেপে কিছু বলেন। এক একজনকে কখনো 2টা, কখনো 4টা, কখনো 3টা আমল নবীজি দিতেন, তুমি এই আমলগুলো করো। তো আমরাও এখন যেই যুগে, যেই জমানায় কোরআন হাদিস আগের মতোই আছে, ব্যাখ্যা সুবিশাল। বাংলাদেশের সবচাইতে বড় ইফতা বিভাগ, যেখানে মুফতি সাহেব বানানো হয়, মারকাজুদ দাওয়া, বাইতুল মোকাররমের খতিব সাহেব এর মাদ্রাসা। 2 বছর 3 বছর পূর্বে খুবই বাছাই করে, পরীক্ষা করে ছাত্র নেওয়া হয়। সেই মেধাবী, অনেক বেশি যোগ্য ছাত্রদেরকে 3-4 বছর ফতুয়া পড়ানোর পর হুঁশিয়ার করে দেওয়া হয়, খবরদার নামের সাথে মুফতি লাগাবা না, তুমি মুফতি টুফতি কিছু হও নাই। এমনিতেই ছাত্র অনেক যোগ্য, পড়াশোনা করলো যোগ্য উস্তাদের নিকট। 2-3 বছর 5 বছর পড়ার পর তার উপর কঠিন নিষেধাজ্ঞা, খবরদার মুফতি হও নাই, বরং মুফতি কিভাবে হতে হয় ওই পথটা আমরা দেখায় দিলাম। পড়াশোনা করো 5-10 বছর, 20 বছর, আল্লাহ যদি তৌফিক দেন একদিন মুফতি হবা। আল্লাহু আকবার। তা ইসলাম এত সুবিশাল, কেউ যদি শুধু বিসমিল্লাহর ব্যাখ্যা শিখতে যায়, মৃত্যু পর্যন্ত শেষ করতে পারবে না, শুধু বিসমিল্লাহ। তো এত বড় কথা আলেমরা, হযরত ইয়াকুব নানুতুবি, দারুল উলুম দেওবন্দের মস্ত বড় উস্তাদ, পৃথিবী বিখ্যাত আলেম, তিনি বলেন
জীবনভর হাদিস এর সঙ্গে থাকতে থাকতে, হাদিস পড়াইতে পড়াইতে আমার একটা অনুভূতি হলো এই, আমি যে একটা মূর্খ, একটা জাহিল, আমি এটা বুঝতে পারলাম। আমি যে কিছুই জানি না এটা মোটামুটি কনফার্ম হলো। ইয়াকুব নানতবি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, যাকে বলা হয় নিজের যুগের ইমাম আবু হানিফা, যিনি ফতোয়া লিখলে, দস্তখত করলে কোনো দলিল লিখতে হইতো না যে এই দলিলের আলোকে হালাল হারাম জায়েজ না জায়েজ, দলিল না, পুরা ভারতবর্ষের আলেম ওলামারা যদি জানতো হযরত গঙ্গুহি বলছেন হালাল হালাল, গঙ্গুহি বলছেন হারাম হারাম, এত বড় মর্যাদা আল্লাহ ওনাকে দান করছেন। উনি বলতেন, আল্লাহর কসম, এলেমের এক হরফ পরিমাণ এখনো শিখতে পারিনি। এলেম শিখতে 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 যখন এলমে এলাহি, আল্লাহ পাকের এলেমের মহাসাগর তারা দেখে ফেলেন, তখন বুঝতে পারেন ওই যদি হয় আল্লাহর এলেমের সাগরের একটা কিনারা, যার কোনো কুল কিনারা আমি দেখি না, সেই সাগরের তুলনায় আমার এলেম, এটা এলেমই না, এটা এক হরফও না। হ্যাঁ, যে ওই এলেমের মহাসাগর দেখে না, জানে না, সে মনে করে আমি বড় আলেম, আমি মুফতি, আমি হজরত, আমি শাইখুল হাদিস, ইত্যাদি ইত্যাদি। তো কোরআন শরীফকে যদি আমরা, কোরআন শরীফ থেকে আমরা যদি ছোট্ট খাট্ট করে যে আমরা মূল কথাটা বলেন তো ওস্তাদজি, হুজুর, যে আমরা কি করব, এত কথা তো পারবো না, একদম সহজ ভাষায় আমরা কি করব? আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতে সেটা আমাদেরকে ইঙ্গিত করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তারপরে হুদাল্লিল। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এই 30 পারা কোরআন নাজিল করলাম। এক নম্বর কথা, কি বানানোর জন্য? আমরা বললাম না, আল্লাহ বললেন হুদান লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য দিশা, হেদায়েত এই কিতাব। তাহলে হাদিস কি? হাদিস হলো কোরআন শরীফের ব্যাখ্যা। তাহলে 4 মাযহাবের ইমামদের কথা কি? সেগুলো হলো হাদিসের ব্যাখ্যা। আমি বলি নাই, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, জামিউ মা তাকুলুল আইম্মাহ শরহুন লিস-সুন্নাহ। ইসলামের ইমামগণ ইসলামের যত রকমের ব্যাখ্যা করেন, আমি আস্তে বলবো না জোরে বলবো, এটা কি ইমামের নিজের কথা না হাদিসের ব্যাখ্যা? হাদিসের ব্যাখ্যা। এক ইমাম বলেন আস্তে, আরেক ইমাম বলেন জোরে, এটা কি ইমামের বাপের কথা না হাদিসের কথা? তাহলে ইমামদের একাধিক ব্যাখ্যা, এগুলো সব হাদিস থেকে আসছে। হাদিস কিসের ব্যাখ্যা? লিতুবাইয়িনা লিন-নাস। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আমি কোরআন আমার ভাষায় নাজিল করলাম, নবী আপনি আপনার ভাষায় আপনি আপনার উম্মতকে বুঝিয়ে দিবেন। তাহলে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসের ব্যাখ্যা হলো ইমামদের কথা। তো সবটা মিলে এক জায়গায় যদি নিয়ে আসি, সবটা কি? কোরআন। সবটা কি? কোরআন। কোরআন থেকে হাদিস, হাদিস থেকেই অন্যান্য ব্যাখ্যা। তো সেই কোরআনকে আল্লাহ পাক বলতেছেন, আমি নাজিল করলাম কি বানানোর জন্য? হুজুর বানানোর জন্য, আমির সাহেব বানানোর জন্য, হাজি সাহেব বানানোর জন্য, দানবীর বানানোর জন্য, তাহাজ্জুদ গুজার বানানোর জন্য, কি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানানোর জন্য। এটা তো আমরা সহজে বুঝবো ইনশাল্লাহ, বুঝবো কি না? নারী পুরুষ সকলের জন্য, যে আল্লাহ পাক 30 পারা কোরআন মানে পুরা ইসলাম। 30 পারা কোরআন মানে প্লাস হাদিস প্লাস মাযহাবের ইমামদের ব্যাখ্যা, সবটা ব্যাখ্যা আসবে হাদিসের পেটে, হাদিস যাবে কোরআনের পেটে। সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য যা কিছু বলবো, টার্গেট মুত্তাকি বানানো। সেটা যদি গল্প হয়, ইউসুফ জুলাইখার প্রেমের গল্প যদি হয়, আমার টার্গেট মুত্তাকি বানানো। সেটা আবার কিভাবে? গল্প আবার মুত্তাকি বানানো, ওই দুইটা। ছোট্ট শিশু কখনো খাবার খেতে চায় না, এটা হলো শিশু বিশেষজ্ঞের পাশে আপনি বসে থাকবেন, যেই শিশুর যেই রোগ প্লাস, রুচি নেই, খেতে চায় না, এটা হলো প্লাস। 80% বাচ্চার এ একটা কথা আছেই, মায়েরা কি খেতে চায় না বলে এভাবেই থাকে না খাওয়ায়? এক এক মায়ের এক এক কৌশল। কেউ একটা গল্প শোনায়, কেউ একটা বিড়ালের কথা বলে,
কেউ লুকমাগুলো ভাগ করে দেয়, এটা দাদা ভাইয়ার, এটা নানা ভাইয়ার, এটা নানু আপু, এটা আপি, এটা খালামণি। এগুলা উদ্দেশ্য না, খাওয়ানো উদ্দেশ্য। বাচ্চা যখন কিছুদিন পরে দেখে এগুলো বলা মানে আমাকে খাওয়াবে, সে আর পুরান গল্পে খায় না, সে লুকমা ভাগ করে, সে জবাবে বলে আমি আর খাবো না। সে বুঝে ফেলছে এটা কৌশল। এই জন্য মা বাবা আরেকটা কৌশল ধরে, বলো তো তোমার নানা ভাইয়ের বাড়িতে যে বিড়ালটা আছে সে কোন কালারের বলো তো, সাদা নাকি কালো? সে এখন বলে কালো। ওটা কি ঘেউ ঘেউ করে? বাচ্চা বলে না, ওটা মেও মেও করে। এমন এক গল্প জুড়ে দিল, গল্পের ফাঁকে বাচ্চা ছিল দাদার বাড়ি, কল্পনা জগতে চলে গেছে নানার বাড়ি। এইবার গল্প চলছে, এই ফাঁকে প্লেটের ভাতগুলো মা মুখে দেয়, একটু পরে প্লেট খালি। উদ্দেশ্য কি? গল্প না খাওয়ানো? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আমিও তোমাদেরকে ডাইরেক্ট খাওয়াইতে চাই, কিন্তু তোমরা খেতে পারবা না, এত রুচিতে আসবে না। এই জন্য আমি কখনো একটা গল্প জুড়ে দেই, ইউসুফ জুলেখার প্রেমের গল্প শুনবা? সুবহানাল্লাহ। এমন এক গল্প যে কারো কান খাড়ায় যায়। রব্বুল আলামিন বলেন এই ইউসুফ জুলেখার গল্প বলতে গিয়া যতগুলো আয়াত, যতগুলো সূরা, শব্দ, হরফ, সবটার ভিতরে হেদায়েতের এই পরিমাণ নূর আমি তোমাকে খাওয়াই দিছি, তুমি টেরও পাও নেই। শুনবা বনি ইসরাইলের গল্প, শুনবা আসহাবে কাহাফের কথা, 7 জনের কথা শুনবা। কি আল্লাহ বলেন তো? আরে লুকমানের কথা শুনবা। সূরা লুকমান, ওনার নামে আয়াত নাজিল করে দিয়েছেন। লুকমান তার ছেলেকে কি বলল না আল্লাহ বলেন তো দেখি। জানো বনি ইসরাইল আমার কথা শুনে নাই, এসা তেসা শাস্তি দিয়েছিলাম, আজ সামুদ এরকম। সেগুলো উদ্দেশ্য না হেদায়েত উদ্দেশ্য? হেদায়েত। এই জন্য আল্লাহ পাক বলেন হুদান, আলেমরা বুঝবেন হেদায়েত ছাড়া কিচ্ছু নেই। কোরআন শরীফে হেদায়েত ব্যতীত কিছুই। আমরা দেখি গল্প আছে, ঘটনা আছে, আল্লাহ পাক বলেন এগুলো উপরে উপরে গল্প, ভিতরে ভিতরে সবই কি হেদায়েত। তো সে হেদায়েত আমাদেরকে কি বানানোর জন্য? বুজুর্গ না মুত্তাকি? পীর সাহেব না মুত্তাকি? আমির সাহেব না মুত্তাকি? এটা তো ক্লিয়ার, হুদাল্লিল মুত্তাকিন। এবার মুত্তাকি কি? যেই মুত্তাকিটা আমাদেরকে আল্লাহ বানাতে চান, মুত্তাকির অনেকগুলো স্তর আছে, অনেকগুলো স্তর। সবটা শেষ ওলামায়ে কেরাম বলেন মুমিনকে মুত্তাকি বানাবেন। এক মুত্তাকি তো ঈমান আনা, কাফের না, কুফুর থেকে ঈমান আনা, এটাও একটা মুত্তাকি। তো ঈমান আনলো, চুরি করে, ডাকাতি করে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এমনি নামাজও পড়ে না, হুক্কাও খায়, বেপরদাও করে, মিথ্যা কথাও বলে, কাফের না। কোরআন শরীফের উদ্দেশ্য এইরকম মুত্তাকি বানানো না ফ্রেশ? তাহলে উদ্দেশ্যটা কি? একদম শুধু কাফের থেকে কলমা পড়ে ইমানদার হবে, তারপরে ছুট্টি যে যা করে, এটাও না। এইরকম মুত্তাকি যে একদম মুত্তাকি হবা মানে মহিলারা নিজের ঘরে, পুরুষরা মসজিদে বসে যাবা, শুধু আল্লাহ আল্লাহ করবা মৃত্যু পর্যন্ত, এটা উদ্দেশ্য? তাহলে একটা মাঝামাঝি একটা ব্যাখ্যা হবে। আমরা ব্যাখ্যা নিজেরা করলে হবে না। মুত্তাকিদের প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরাম। মুত্তাকিদের প্রথম সারির মানুষ কারা? তাদের উপরে কেউ মুত্তাকি না। নবী রসুল তো নবী রসুল, নবীজির পরে এই পৃথিবীতে সবচাইতে বড় মুত্তাকি কারা? তাদের জীবনী দেখি তো, তারা মুত্তাকি কেমন ছিলেন? সবসময় মসজিদে সবাই না, সব সময় হাতে তসবিহ না, সবাই হাফেজ সাহেব না, সবাই সবসময় জেহাদ না, সবাই সবসময় পাগড়ি পরে থাকে না, সবাই হাদিস নিয়ে থাকে না। তাহলে তারা কি? মুত্তাকি যেটা আল্লাহ বানাইতে চান সেটাই, সেই পরীক্ষায় উত্তীর্ণ সাহাবায়ে কেরাম 100তে 100 পাস। দলিল কোরআন শরীফ, আল্লাহ পাক সাহাবীদের নাম বলে বলেন কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আমি আল্লাহ আমার নবীর সকল সাহাবীর উপর 100% খুশির ঘোষণা দিয়ে দিলাম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক বলেন আমার নবীর সমস্ত সাহাবীরা আমার পরীক্ষায় উত্তীর্ণ, 100 নাম্বার দিয়ে দিলাম। কিয়ামতের মাঠে শুধু আনুষ্ঠানিকতা বাকি থাকবে, পাশের ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিলাম। তাহলে তারা মুত্তাকির পরীক্ষায় কি ফেল না পাস? আবার আমাদেরকে বলেন কি কিয়ামত পর্যন্ত মানুষকে আমিনু কামা আমানান নাস। আমার নবীর এই সাহাবাই কেরামের ইমানি জীবন যেমন,
কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের কাছে আমার তেমন ইমানি জীবন চাওয়া, আমি এমন ইমান জীবন চাই, এমন ইমানওয়ালা হও যেমন সাহাবীরা। আমি তোমাদের নিকট এটা মডেল দিলাম। দর্জির নিকট আমরা জামা দেই, কি বলি, ঠিক এই রকম জামা বানাবেন। কোন জামাটা দেই? যেটার মাপ ঝোঁক পছন্দ হয় না, না যেটা হয়, যে একদম ঠিক এটা, তার মানে এটা আমার টাইট ফিটিং, ওকে, হাতা ঠিক আছে, নিচের দিকে ঠিক আছে, ঢিলা ঢালা এটা ঠিক আছে। এবার দর্জি যদি কাপড় একটু বেশি থাকার কারণে ভাবলো কাপড় কেটে লাভ কি, হাতা একটু আধা হাত বেশি দিয়ে দিই, কাপড় তো আছেই, নিচের দিকে একটু 6 আঙ্গুল বড় করে দিই। আপনি গেলেন, বললেন কেমন, আলহামদুলিল্লাহ, আপনি যা চাইলেন কম দেই নেই, বেশি দিছি, খুশি হবেন তো রংপুরবাসী? কেন, আপনাকে তো বেশি দিছে। আপনি বলবেন বেশি দেওয়ার জন্য ডিজাইন মডেল দিছিলাম কি বড় দেওয়ার জন্য? ওই বরাবর কাটার জন্য দিছিলাম, এর বেশি লাগবে না, আমি ওতেই খুশি, বেশিতে খুশি না। আমি যা চাই ওই বরাবর কেটে দিবা, এটা আমি খুশি, বেশি দিলে খুশি না। রব্বুল আলামিন বলেন সাহাবীদেরকে মডেল দিলাম, এর চাইতে বেশি দিলে আমি খুশি না, ওই বরাবর কেটে দিলে আমি খুশি। সাহাবীদের থেকে বড় বুজুর্গ হইতে বলছেন না, সেরকম ওই বরাবর। যেমন রমজানের রোজা, মাগরিব পর্যন্ত রোজা, কেউ যদি মনে করলো আল্লাহর জন্য রোজা রাখবো, দিন ছোট, ক্ষুধা তো তেমন লাগে নাই, ইফতার এশার সময় করব, আল্লাহর জন্য রোজাটা একটু বাড়ায় রাখবো, সওয়াব হবে না গুনাহ হবে? ওই বরাবর কেটে দিতে বলছেন। তোমাকে বলছি ইফতার করো, তুমি বুজুর্গি দেখাও। ফজরে এত কষ্ট করে উঠলাম, মাত্র 2 রাকাত বাড়ায় পড়ি, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, সওয়াব হবে না গুনাহ হবে? তোমাকে 2 রাকাতে কেটে দিতে বলছেন, সালাম ফিরাও, নামাজ কাটো। তাকবীরুহা আত-তাহরিম ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আল্লাহু আকবার বলে শুরু করবা, সালাম ফিরিয়ে শেষ করবা, 2 রাকাতে শেষ করো দরবেশ, আমি খুশি, বেশি দিলে খুশি না। তাহলে বোঝা গেল ইসলামে একটা মডেল আমাদের সামনে আছে, বেশি করার জন্য না, ওই বরাবর থেমে যাওয়ার জন্য। সেই মডেল সাহাবাই কেরাম, সেই মডেল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হলো নবীজির উপর, নবীজিকে বললেন এই কোরআনের উপর কিছু মানুষকে আপনি তৈরি করেন, পড়ান। সেই ছাত্রদের জন্য কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী এমন এক কলেজ মাদ্রাসা আপনি খুললেন, আপনার মাদ্রাসার সব ছাত্র পাস, কোনো ফেল নেই। কেন ফেল হবে না? পৃথিবীর সব জায়গায় তো পাস ফেল আছে, নবীর মাদ্রাসার ছাত্র ফেল হবে না কেন? ভর্তির সময় যদি কঠিন পরীক্ষা নিয়ে ভর্তি করেন, যেটা ফেল হওয়া তো দূরের কথা, 90-র নিচে নাম্বার পাবে না এটা নিশ্চিত, এইরকম ছাত্র ভর্তি যাকে করাবেন সে 33 পাবে না? যেই ছাত্র ভর্তির সময় কঠিন পরীক্ষা, ওই ছাত্র তো ওই সময় বুঝা গেছে সে ফেল করবে না পাস করবে। নবীজি বলেন সাহাবীরা ফেল করবে কেমনে, কে কে সাহাবী হবে এই বাছাই আল্লাহ পাক নিজ হাতে নিজে করেছেন। নবীর সাহাবী কে কে হবে এটা কি হঠাৎ হয়ে গেছে, না আল্লাহ বাছাই করছেন? এখন যদি ফেল করে তাহলে ফেলটা তো কি আল্লাহর উপর পড়ে, আল্লাহর বাছাই ঠিক হয় নাই, বাছাই করলেন আল্লাহ। ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা লি আসহাবান, নবী বলেন আমি নবী হব এটা আমার ইবাদত আর আমলের পাওয়ার না, আমার জন্মের আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ নিজে আমাকে বানাইছেন। কে কে সাহাবী হবে এটা নিজে ইচ্ছে হতে পারে নাই, কে কোন ফ্যামিলির কোন জায়গার আমার সাহাবী হবে এই নামগুলো আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন। তো আল্লাহ যদি নির্বাচন করেন তো পরীক্ষায় ফেল করবে না পাস করবে? সঙ্গে হইল সেই আল্লাহর বাছাই করা মানুষ, প্রাণ উৎসর্গকারী, জীবন উৎসর্গকারী মানুষ, যেমন চরিত্র তেমন আমল তেমন আখলাক। যাই হোক, সাহাবাই কেরাম তাকওয়ার পরীক্ষায় ফেল না পাস? সবাই হাফেজ সাহেব ছিলেন? সবাই মুহাদ্দিস সাহেব ছিলেন? সবাই একদম মুফতি সাহেব ছিলেন? সবসময় মসজিদে থাকতেন, সবসময় জেহাদে থাকতেন? ওইটাকে সামনে নিয়ে আলেম ওলামারা ব্যাখ্যা বের করলেন। তাহলে কি আল্লাহ যে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য বললেন, আমরা কি মুত্তাকি হব? মুত্তাকির মডেল তো সাহাবাই কেরাম, দেখি তো তারা কি, তারা তো মুত্তাকি সবাই।
খুঁজতে খুঁজতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের 54 বছরের মুহতামিম, পৃথিবী বিখ্যাত আলেম, হযরত থানবীর খলিফা শাইখুল ইসলাম, যার উপাধি শাইখুল ইসলাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, মুত্তাকি যেটা আল্লাহ পাক আমাদেরকে বলেন হুদাল্লিল মুত্তাকিন, সেটার অর্থ ফরজ আদায় করবে, ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা আদায় করবে। কয় প্রকার আমল হইল? ফরজ, ওয়াজিব, সুন্নতে, এটা তিনটা করণীয়। বর্জনীয় হইল গুনাহ, গুনাহ বর্জন করবে, আর এই 3 প্রকারের আমল করবে। এইটা যদি কেউ করে, কারি তৈয়ব সাহেব বাইতুল মোকাররমে বয়ান করছেন, আমার শায়েখ ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আমি আমার নিজ কানে শুনছি। আমার শায়েখ আগে হজরতের বায়াত ছিলেন কারি তৈয়ব সাহেবের। কারি তৈয়ব সাহেব বলেন, এই যুগে যদি কোনো পুরুষ, কোনো নারী ফরজগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে, এর বাইরে যত সুন্নতে গায়রি মুআক্কাদা মুস্তাহাব্বা লাখো লাখো, সেগুলো যদি আদায় নাও করে, এগুলো ঠিক করে, আল্লাহ পাক তাকে, কারি তৈয়ব সাহেব বলেন, এই যুগের বাইজিদ বুস্তামি রাবিয়া বসরিয়া বানায় দিবেন। সে হবে জুনায়েদ বাগদাদি, সে হবে বাইজিদ বুস্তামি, সে হবে রাবিয়া বসরিয়া। আদায় করে কি সব নফলগুলো? নফল এত বেশি আদায় করে কুল কিনার করতে পারবেন না। তাহলে ফরজগুলো আদায় করব। ফরজ ইসলামে অল্প, ডেলি অনেক ফরজ না? 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্তের আগে পরে নফল, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, সেগুলো কি ফরজ না নফল? নফল না করলে কোনো অসুবিধা নেই। তো ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, সুন্নতে মুআক্কাদা আদায় করা, পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকা চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 প্রকারের আমল করা, 1 প্রকারের আমল বর্জন করা। এবার চোখে সুরমা দেওয়া, সিন্নি খাওয়া, মিষ্টি খাওয়া, পাগড়ি দেওয়া, লম্বা জামা, মসজিদে বসা, তসবিহ পড়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো কি ফরজ না নফল? নফল। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আমি যে তোমাদেরকে মুত্তাকি হতে বললাম, সবাই মুত্তাকি হও। এখন প্রশ্ন হয়, আমরা কিভাবে হব? আপনি তো মুত্তাকি বানানোর জন্য কোরআন নাজিল করলেন, আবার আদেশও করেন মুত্তাকি হও। কিভাবে হব? কিভাবে হবর জবাব আল্লাহ নিজেই দিয়ে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা মুত্তাকি আছে তাদের সঙ্গী হও, তাদের সঙ্গে থাকো। মক্কা শরীফ যাবা? আল্লাহ, আমি তো মক্কা রাস্তাও চিনি না, যেতেও পারি না। বললো, টিকিট ভিসা করে মক্কা শরীফের ফ্লাইটে উঠো, ফ্লাইট চালানো লাগবে না তোমার, পাইলট চালাবে, তুমি ভিসা টিকিট নিয়ে উঠবা। পাইলটও 6 ঘন্টায় জিদ্দা, প্যাসেঞ্জারও 6 ঘন্টায় জেদ্দা। পাইলট চালাইতে জানে, সে তো 6 ঘন্টায় গেল। আমাদের মতন অশিক্ষিতরা যারা জানি না, আমরা গেলাম কিভাবে? 2টা কাজ করছি আমরা, কি? টিকিট, ভিসা, কষ্ট করে বিমানে। সেটাকে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, যারা এই জমিনের মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পাইলট, তাদের সঙ্গে যোগ দাও। আমাদের কথা না, আল্লাহ পাকের কথা। ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা তাকওয়ায় সাদেক অর্থাৎ মুত্তাকি, তাদের সঙ্গী হও। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর, তিনি বলেন, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগি যায়, বগির মধ্যে ইঞ্জিন নাই, ব্যাটারি নাই, তেল নাই, কিছু নাই, কিন্তু বগি কি চলে না? বগি এমনিতেই চলে। বগিরও তো কিছু গুণাবলী আছে। কি গুণাবলী আছে? 1 নম্বরে গুণাবলী আছে, যেই লাইনে ইঞ্জিন, ওই একই লাইনে বগি থাকতে হবে। অন্য লাইনে থাকলে হবে? যে ইঞ্জিন তোমাকে নিবে, কিন্তু লাইনে তো থাকতে হবে, এইটুকুন। আরেকটা কাজ আছে ইঞ্জিনের, বগির, কি? থাকলে হবে না, জুড়ে দিতে হবে। আমার পিছনে বান্ধো তোমাকে, ঠিক না? এবার লাইনে উঠে নিজেকে যুক্ত করে দেয় ইঞ্জিনের সঙ্গে, বিসমিল্লাহ, এইবার টানা শুরু। ইঞ্জিন যেই শহরে, বগিও সেই শহরে। দ্বিতীয় ইঞ্জিন কিভাবে যাবে?
দ্বিতীয় বগি, তার সে তো ইঞ্জিনের সঙ্গে বাঁধার ব্যবস্থা নাই। দ্বিতীয় বগিকে বলে তুমিও আরেকটা বগির সঙ্গে জোড়ো, যেই বগি ইঞ্জিনের সঙ্গে লাগানো আছে তুমি তার পিছনে বাঁধো, লাইনে উঠো আর নিজেকে জুড়ে দাও, লাইনে উঠো নিজেকে জুড়ে দাও। এইবার বলেন তো, এখানে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, অর্ধেক লোক যাবে না সবাই যাবে? সবাই যাবে। কেউ এসির মধ্যে শুয়ে শুয়ে, কেউ একটু বসে কষ্ট করে, কেউ দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু গন্তব্যে যাবে সবাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, কেউ যদি হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে আর যদি তাকওয়ার উপর থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে, হয়তো ফার্স্ট ক্লাস একদম মুত্তাকি হইয়া জান্নাতে যাবে, অথবা সেকেন্ড ক্লাস গুনাহ হয় আবার তওবা করে, গুনাহ হয় আবার তওবা করে, কিন্তু লেগে আছে, সেও গন্তব্যে যাবে। আরেক পার্টি আছে, লেগে আছে, লাইনে আছে, কিন্তু আমল করতে পারে না, বেশিরভাগ গুনাহ হয়, কিন্তু লাইনে আছে, লেগে আছে, গুনার উপর পড়ে থাকে না, গুনাহ বেশি হয়ে যায়, আবার বলে আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ গুনাহ হয়ে গেছে। হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? ফাজাইলে আমাল কিতাবের লেখক, এটাই সহজ পরিচয়। তো উনি তো ভাতিজা, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি হলেন চাচা, দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা। তো চাচা হঠাৎ শুনলেন ভাতিজা জাকারিয়া নিজের এক খাদেমকে ধমক দিয়া বলল, ভাই তুঝকো কিতনা ভুগতু। খাদেমের ভুল হয়, হজরত মুআফ ফরমা दीजिए, गलती हो गई, अच्छा ठीक है आइंदा ख्याल रखो। হজরত गलती हो गई, मुआफ फरमा दीजिए, ठीक है। এরকম করতে করতে একদিন জাকারিয়া সাহেব বললেন, তুঝকো কিতনা ভুগতু, কত সইব তোকে, কত মাফ করব। ওই পাশের রুম থেকে ইলিয়াস সাহেব দৌড়ে আসলেন, এসে শেখুল হাদিস জাকারিয়া সাহেবের কানে কানে বললেন, কত মাফ করবা, আল্লাহর কাছে যত মাপ পেতে চাও তত মাপ তাকে করে যাও। তুমি কি চাও আল্লাহ তোমাকে একটা ধমক দিয়ে বলুক তোকে কত মাফ করব? আমরা কি চাই? কি চাই? আল্লাহ আর শেষ গুনাহটাও মাফ করে দিলেন, তারপরে যদি একটা হয় আল্লাহ সেটাও মাফ করে দিয়েন, আল্লাহ আবারও যদি হয় সেটাও মাফ করে দিয়েন। তো চাচা ভাতিজাকে বললেন, তুমি যেরকম চাও আল্লাহ যেন সব মাফ করে দেয়, তুমিও তার সব মাফ করে দিয়ে দাও। এইরকম এক বান্দা শুধু গুনাহ হয়, কিন্তু কোনো কামেল আল্লাহওয়ালার ইঞ্জিনের সঙ্গে নিজে লাগা। হযরত থানভী বলেন, ভাগ্য ভালো হইলে মুত্তাকি হয়ে যাবে দুনিয়াতেই, আর যদি অতটা ভালো না হয় শেষ জীবনে একজন যদি পচা ধোচাও হয়, মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে একটা খাঁটি তওবার তৌফিক দিবেন, ধুয়ে মুছে জীবনটাকে পবিত্র বানায় আল্লাহ পাক তাকেও জান্নাত দান করে দিবেন। তাহলে কোরআন এবং হাদিসের ইসলামের একদম সার কথা যদি বলতে চাই, দুইটা কথা। একটা হলো তাকওয়ার সাথে থাকা। আর তাকওয়া মানে কি? সব মুস্তাহাবগুলো আদায় করা, না ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা? এবার যদি একদম ছোট্ট একখান জামা দেয়, হযরত থানভী বলেন, ফজরের নামাজ পড়ে দুইজন বসছে, একজন শিল্পপতি, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি আছে, কাম কাজ নাই, রিটায়ার্ড অফিসার, উনি ভাবলেন তসবি পড়ি, অপেক্ষা করি, এরশাদ পড়ে বাড়িতে যাব। পাশের জন ভাবলো আমার বাড়ি গাড়ি নাই, দুপুরের খাবারই নাই, আমি বসে থাকলে ব্যবস্থা নাই, আমি যাই। সে বেচারা রাস্তায় মাছ বিক্রি করে, গিয়ে তরকারি বিক্রি করে, ধনিয়া পাতা, সিম, কপি, টমেটো বিক্রি করে, মাছ মাছ বলি চিৎকার দেয়। তার পাশের জন মসজিদে ইবাদতে মশগুল, আর সে দুনিয়াদারিতে মশগুল। আমরা তো ভাবলাম মসজিদওয়ালা বড় আমলে আছে, সে দুনিয়া আমলে চলে গেছে। ইসলাম বলে মসজিদওয়ালা নফলে আছে, তরকারিওয়ালা মাছওয়ালা ফরজ ইবাদতে আছে। সে কি ছোট আমলে আছে না বড় আমলে আছে? দেখলে কি দেখা যায়? দেখলে দেখা যায় ফরজের ভিতরে আছে। তাহলে যেটা কাজের কাজ সেটা করা দরকার। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুনাহ হইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসিতে, বান্দা তুমি তওবা করে ক্লান্ত হবা, আমি ক্ষমা করে ক্লান্ত হব না। এবং নবীজি বলেন, একবার যদি কেউ গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, একদিন যদি 100 বারও করে, 100 বার বলছে একই গুনাহ করব না, একটু পরে আবার করে, আল্লাহ এইবার মাফ করে দেন, একটু পরে আবার 100 বারও যদি করে, নবীজি বলেন আল্লাহ একদিনে 100 বার তওবাওয়ালার গুনাহটাও মাফ করে দিবেন। তাহলে সাহস করে তওবা করা চেষ্টা করব ইনশাআল্লাহ। তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কি না এর একটা লক্ষণ আছে, যে আমার তওবার দরজা খোলা আছে কিনা। বলবো
যে আমার মতন পাপিষ্টের তওবার দরজা খোলা আছে কি না এটা বুঝবো কেমনে? যদি মুখে আস্তাগফিরুল্লাহ, যদি মুখে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ চাই এই শব্দ আসে, বুঝতে হবে দরজা ওপেন আছে। সুবহানাল্লাহ। আর কি চাই আমরা? যাকে আল্লাহ মাফ করবেন না তার মুখে আস্তাগফিরুল্লাহ বলতে দিবেন না, তার মুখে আসবে না। পাকিস্তানে এক পাপিষ্ট লোকের মৃত্যুর সময় আলেম ওলামা নিয়ে আসছে, একটু তওবা পড়ান, ভুল বিচ্যুতি করছে জীবনভর, একটু তওবা পড়ায় দেন। আলেমরা বলতেছে বলো আস্তাগফিরুল্লাহ, সে বলতেছে হুজুর এই কথাটা আসে না আমার মুখে। তাহলে বলো আল্লাহ মুআফ ফরমা দিজিয়ে। বললো হজরত এ মুঝসে नहीं कहा जाता, আমার কাছে তোমরা যে কথাটা বলো ওইটা আসে না। আলেমরা বুঝছে হয়েছে কাজ, আল্লাহ মাফ করতে চান না, এই জন্য মাফ চাইতেও দেন না। আল্লাহ যাকে মাফ চাইতে দেন মাফ করবেন, এই জন্যই তাকে চাইতে দেন। তাহলে তওবার দরজা খোলা আছে কিনা? আছে কিনা? আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, কবুল করেন। গুনাহ হয়ে গেলে তওবা করা, ভুল বিচ্যুতিকে ভয় না পাওয়া। গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আমি আপনি যদি নাপাক হয়ে যাই, তাহলে আমাদের একটা নদীর পাড়ে গিয়ে আমরা যদি সবাই গিয়ে নদীতে পড়ি, নদীর কিচ্ছু হবে? কিন্তু আমরা কি পবিত্র হব না? যদি এরকম পুরা 5 লাখ লোক অপবিত্র নদীতে গোসল করে, নদীর কিছু হয়? নদী বলে আসেন আসেন আপনাকে একটু পাক বানায় দেই, আসেন একটু ডুব দেন, ডুব দিয়ে যান, পবিত্র হয়ে যান। দুনিয়ার একটা মাখলুক পুকুর, একটা নদী, একটা সাগরকে যদি আল্লাহ এমন পাওয়ার দিয়ে রাখেন, নাপাক পাবা তাকে পবিত্র বানায় ছেড়ে দিবা, আল্লাহ আমার কি হবে? আল্লাহ বলেন তোর ব্যবস্থা আমি পবিত্রই রাখবো। আল্লাহর রহমতের সাগর কত বড়! গুনাহগার বান্দা বান্দিকে ডাকে, আসো পাপিষ্ঠরা একটু অবগাহন করো, একটু গোসল করো, একটু তওবা করো, একটু ক্ষমা চাও। এই ক্ষমা চাওয়াই মানে তো আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়া। আল্লাহ বলেন ক্ষমা চাইলেই পাক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন তওবার সাথে থাকা এত সহজ, উযু সহকারে থাকা যত সহজ। আজকে আমরা জোহরের নামাজ আলহামদুলিল্লাহ পড়লাম, উযু সহকারে পড়লাম, সবাই উযু করে পড়ছি না? এই উযু কি আর ভাঙবে না? যদি ভেঙে গেল তাহলে আশপাশ থেকে যদি কেউ এসে বলে জানেন আপনার জোহরের নামাজটা হয় নাই, কেন? এই যে আপনার উযু ভেঙে গেছে, হবে কথাটা? আর এ তো এখন ভাঙছে, যখন নামাজ পড়ছিলাম তখন তো উযু ছিল, আমার এখন ভেঙে গেছে। এবার আসরের আগে উযু করলে কি সেই উযুটা হবে না? সেটা কি আর ভাঙবে না? ভাঙবে। আর করলে কি হবে না? যতবার উযু ভঙ্গের কারণ ঘটবে উযু ভেঙে যাবে, উযু যতবার করব উযু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত থানবী বলেন তওবা করো, তওবা হয়ে যাবে। তওবা ভঙ্গের কোনো কারণ যদি সংগঠিত হয় তওবা ভেঙে যাবে, ভয় কিসের? উযু ভাঙলে উযু করো, তওবা ভাঙছে তওবা করো। সুবহানাল্লাহ। উযু ভাঙলে উযু করো, তওবা ভাঙলে। এইভাবে যদি থাকো আল্লাহ তাকায় থাকবেন না যে কতকাল আমার বান্দা আমার কাছে আসতে চায়, শুধু ভুল হয়, শুধু তওবা ভেঙে যায়, আল্লাহ তাকে ফেলে রাখবেন না। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যাকে এরকম তওবা ভাঙলেই তওবা করে আর চোখের পানি ফেলে আর আমার কাছে আসতে চায়, মুত্তাকি হতে চায়, নেককার হতে চায়, গুনাহমুক্ত হতে চায়, পারে না, চায়, আবার পারে না, আবার চায়, আল্লাহ পাক বলেন আমি তাকে রাস্তায় ফেলে রাখি না, আমার রহমতের হাত দিয়ে তাকে তুলে আমার কাছে নিয়ে আসি। আর কি চাই? তাহলে আমাদেরকে আল্লাহ পর্যন্ত যাওয়া, আমরা যাব না, আল্লাহ নিবেন। আমরা পথে থাকবো। পথে থাকার পদ্ধতি তাকওয়ার সাথে থাকা, পথে থাকার পদ্ধতি আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পাশাপাশি সহি আকীদা লালন করা, পাশাপাশি একটু যোগ কথা, নিজের আখলাক, আচার আচরণ, ব্যবহার বিশুদ্ধ করা। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, বাচ্চা, রাগ সব মানুষের মধ্যে আছে। যে যেই পরিমাণ রাগী মানুষ, সে ওই রাগ গোসা যদি হজম করে আল্লাহর জন্য, ওই রাগের আগুনটাকে নগদ ওই মুহূর্তে আল্লাহ নূরে রূপান্তরিত করে দিবেন। ছিল ভিতরে আগুন স্ত্রীর উপরে, চলো আল্লাহর বান্দি, সে যদি একজনের তো মেয়ে, কারো না কারো বোন, আমার বোনের উপর যদি তার স্বামী ক্ষিপ্ত হইতো, আমার মেয়ের উপর যদি ক্ষিপ্ত হইতো, আমি তো চাইতাম
আমার মেয়ের জামাই, আমার বোনের স্বামী যেন মাফ করে দেয়। সেও তো তার কারো মেয়ে, সেও তো কারো বোন, কমপক্ষে সে তো আল্লাহর বান্দি। আল্লাহ আল্লাহ আপনার জন্য আমি এই আগুন হজম করে নিলাম। অথবা উল্টা স্ত্রীর মনে এমন আগুন হইল, আল্লাহ আপনার জন্য আমি হজম করে নিলাম। কোরআন শরীফ হাদিস শরীফের সারমর্ম হইল ওই আগুনটাকে আল্লাহ পাক নগদ, কবরে গেলে না, জান্নাতে না, পরকালে না, আমল নামায় না, এক্ষণ অন্তরের ভিতরে সে আগুনটাকে আল্লাহ নূরে পরিবর্তন করে দিয়ে দিবে। কষ্ট করি, এটা দুনিয়া। এখানে কেউ দুইজন স্বামী এবং স্ত্রী, দুই পরিবারের, দুই শিক্ষার, দুইটা জাতি, একজন নারী একজন পুরুষ, দুই বয়সের, এখানে 19-20 হবে। এই 19-20 ওয়ালাদেরকে আল্লাহ একত্রে করে বললেন আমি তোমাদেরকে দিলাম, তোমরা যেন ব্যালেন্সে থাকো। আশ্চর্য। স্ত্রীকে বললেন স্বামী তোমার অভিভাবক, সাবধান, বেয়াদবি করবে না। স্বামীকে আবার বললেন এ তোমার জীবন সঙ্গিনী, তোমার প্রেমিকা, তার সঙ্গে ভালো আচরণ করবা। আশিরুহুন্না বিল মারুফ, আমি আল্লাহ পৃথিবীর স্বামীদের কাছে সুপারিশ করছি তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচার করবা। কে সুপারিশ করছেন? আল্লাহ সুপারিশ করতেছেন আমার বান্দীদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবা। আমি সুপারিশ করলাম। ডিসি সাহেব যদি একটা গরিব মানুষের কাছে একটা মেয়ে বিয়ে দিয়ে বলে এই মেয়েটা আমার বাসায় কাজ করতো, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, তার সাথে একটু ভালো ব্যবহার করবা, আমি ডিসি, আমি এই শহরের এসপি, তোমার কাছে সুপারিশ করলাম, করবি কি না? সাথে সাথে যদি নাম্বারটা দিয়ে দেয় মেয়েটাকে, এই মেয়ে আমার নাম্বার রাখো, ভালো মন্দ জানাবা, ওই ছেলের রাগ উঠে, সাথে সাথে নাম্বারের কথা মনে পড়ে, রাগও উঠে, এসপি সাহেবের কথাও মনে পড়ে, আর মনে মনে বলে থাক এসপির উসিলায় মাফ করে দিলাম। এসপির উসিলায় মাফ করলে এসপি কি সওয়াব দিয়ে যেতে পারবে? রব্বুল আলামিন বলে আমার বান্দা বান্দীদের কাছে আমার নাম্বার আছে। আল্লাহ নাম্বার আছে না? যদি ডাক দিল, মোবাইল সেট লাগবে না, নেটওয়ার্ক লাগবে না, মোবাইলে কোনো টাকা লাগবে না, জ্যামার লাগায় তাকে বন্ধ করে যাবে না। আবার বলেন মজলুমের ডাকে আর আমি আল্লাহর মাঝে এ আসমান জমিনের কোনো হায়েল, কোনো পর্দা থাকে না, সরাসরি আমার কাছে চলে আসে। আমি মজলুমের সঙ্গী হয়ে যাই। সেটা স্বামী হোক, সেটা স্ত্রী হোক, সন্তান হোক, প্রতিবেশী হোক, দেশের যে কোনো মানুষ হোক, যে মজলুম আল্লাহ তার সাথে। এজন্য ওই কথা করব না। সর্বশেষ কথা, ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর জালেম শাসক হাত পা বেঁধে বেত্রাঘাত করছিল। সরকারি ফতুয়া মানে নেই। ওনার ছাত্ররা দেখতেছিলেন আল্লাহ এত বড় আলেম এত কঠিন বিপদগ্রস্ত, একে এক ওনার গায়ের কাপড়গুলো ছিঁড়ে যাচ্ছে বেতের আঘাতে। একটা আঘাত পড়লো পায়জামার ফিতার উপরে, সেটাও ছিঁড়ে গেছে। এখন পায়জামা নিচের দিকে একটু গিয়ে সবাই তো আল্লাহ বলে চিৎকার, আল্লাহ আজকে বিবস্ত্র হয়ে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল, কিন্তু পায়জামা শূন্যের মধ্যে এভাবে আটকা আছে, পড়ে নেই। যখন ছেড়ে দেওয়া হলো, সেবা শুশ্রূষা করে খেদমত করে জিজ্ঞেস করা হলো হজরত শেষে কি হইল, পায়জামা এভাবে আটকা ছিল? তিনি বললেন আমার হাত বাঁধা, আমার জবানে আওয়াজ নাই, আমার অন্তর্যামী খোদাকে আমি মনে মনে বললাম আল্লাহ আহমদ যদি হকের উপর থাকে, জালেমদের সামনে আহমদকে বেইজ্জত করেন না। ফেরেশতা দিয়ে আল্লাহ আমার ইজ্জত হেফাজত করছেন। শক্তির কারণে, ক্ষমতার কারণে, সেই স্ত্রী হোক, সন্তান হোক, কেউ হোক, আমি আপনি তার উপর অত্যাচার করব, অথবা নিরীহ স্বামী হোক অত্যাচার করব, তার অন্তর্যামী খোদা আল্লাহ মনে মনে যদি সে ফরিয়াদ করে, কত বড় বিপদ। এই জন্য আমরা এই আমলগুলোর পাশাপাশি নিজের আখলাক, নিজের আচার আচরণও সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এ আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার বানায় দেন। আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দেন। আল্লাহ দেহর দিক থেকে শরীর তো আমাদের মানুষের মতো, চরিত্র পশুর মতন। আল্লাহ আল্লাহ আমাদের চরিত্র আপনি সুন্দর বানায় দেন। আল্লাহ আমাদের লোকালয় সুন্দর, আমাদের নির্জনও সুন্দর বানায় দেন। মানুষের সামনে আমরা ভালো, আমাদের ভিতরও ভালো বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদের অন্তরে পৃথিবীর সবচাইতে আপনার মোহব্বত দান করেন, পেয়ারা নবীর মোহব্বত দান করেন। দে মুझे हुब्बे मोहम्मद और मोहम्मद यूं में गिन हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। आय अल्लाह प्यासा चाहे जैसे आब सर्द को
तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। পিপাসিত মানুষ যেমন পানির জন্য ছটফট করে, আপনার জন্য এমন ছটফট করার তৌফিক দান করেন। প্রেমময় মোহব্বত ভরা সেজদার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আবু জাহেলরাও আবু লাহাবরাও পৃথিবীতে ছিল, এই চাঁদ সূর্য পৃথিবী তারাও দেখছিল। আয় আল্লাহ, আবু বকর সিদ্দিকরাও দেখছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবী দেখছিলেন। আয় আল্লাহ, সেই নূরানি নজর আমাদেরকেও দান করেন, সেই বরকতময় জীবন দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন, স্বামী স্ত্রীর সুসম্পর্ক মোহব্বতের জিন্দিগি দান করেন, সন্তানদেরকে নেককার বানায় দেন, মা বাবাকে সন্তানের হক, সন্তানকে পিতামাতার হক আদায় তৌফিক দেন। যাদের মা বাবা আছেন এই নিয়ামত চেনার কদর করার তৌফিক দান করেন। যারা ঝগড়া বিবাদ করে, ঝামেলা করে এলাকায় ঘরে বাড়িতে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। সমাজ দেশের উপর রহমত দান করেন। দেশের মানুষদেরকে চুরি ডাকাতি ছিনতাই থেকে তওবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা হারাম খায়, নষ্টামি করে, জুলুম করে, আল্লাহ এই পথ থেকে তাদেরকে ফেরার তৌফিক দান করেন। হালাল পথ তাদের জন্য ব্যবস্থা করে দেন। দেশের জন্য সম্মানজনক, আয় আল্লাহ আদর্শবান, দিনদার, আয় আল্লাহ খোদাভীরু, দেশপ্রেমিক এবং সর্বদিক থেকে যোগ্য নেতৃত্ব আপনি দান করে দেন। আয় আল্লাহ, যোগ্য মানুষের হাতে দেশের ক্ষমতা আপনি দান করে দেন। সব ফিতনা ফাসাদ এবং দেশের দুশ্মনদের থেকে আপনি আমাদেরকে, আমাদের দেশকে, আলেম ওলামা, মুসলমান, আয় আল্লাহ মুসলমানের জান মাল ইজ্জত আবরু, মসজিদ মাদ্রাসা খানকা মার্কাজগুলোকে আপনি হেফাজত করেন। যে ভাইয়েরা ইসলামের নামে ভুল পথে আছে, আয় আল্লাহ আপনি তাদেরকে হক পথে আসার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগকে আপনি এক বানায় দেন। আয় আল্লাহ সহি রাস্তার উপরে উঠার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার পছন্দের তরিকে আমাদেরকে চলার তৌফিক দান করেন। এই মসজিদ যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, এই ক্ষুধার সময় বসে বসে দ্বীনের কথা শুনলেন, আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ জীবনে আপনার মহব্বত নিয়ে বাঁচার মরার তৌফিক দান করে দেন। সকলের অন্তরে সব নেক আশা আপনি কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু